বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি করে দেখাবো দারুণ মজাদার চকলেট প্যানকেক রেসিপি। চকলেট প্যানকেক রেসিপিটা আমি আমার বাচ্চাদের টিফিনের জন্য বানিয়েছিলাম। এটা এত বেশি মজা হয়েছিল যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার না করে পারলামই না। চকলেট প্যানকেক বানানোর জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি একটি প্লেটে, আর নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমি আর দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল, আর দিয়ে দিব হাফ কাপ দুধ। দুধটাকে আমি দুই ভাগে দিব, একবারে দিব না। ফার্স্টে সামান্য কিছু দুধ দিয়ে নিয়েছি, আর বাকি সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন বাকি দুধটাও ঢেলে দিলাম। খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। এখন ময়দা দিয়ে দিব। এখানে 1 কাপ ময়দা আছে। 1 কাপ ময়দা আমি পুরা দিব না, এখানে প্রায় 1/4 কাপের মতো ময়দা দিব। ময়দাটাকে আমি বারবার দিচ্ছি, একবারে পুরা দিচ্ছি না। ফার্স্টে কিছু দিয়ে নিয়েছি, ভালো করে বিট করে সব মিশিয়ে নিচ্ছি। এখন আরও কিছু অ্যাড করে নিলাম। এখন আরও বাকিটুক দিয়ে দিব, কিন্তু পুরা দেইনি। এখানে আমি 1 কাপ ময়দা থেকে সামান্য একটু রেখে দিয়েছি, পুরা 1/4 কাপের মতো ময়দা লেগেছে। ভালো করে বিট করে নিলাম। এখন অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আর সবার লাস্টে মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে কোকো পাউডার। এটা দিতেই হবে আপনার চকলেট প্যানকেকে। এটা দিয়ে দিচ্ছি প্রায় 4 চা চামচের মতো। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে কাজটা করব, একটি প্যান নিলাম, প্যানে কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলগুলোকে আমি সুন্দর করে ব্রাশ করে নিচ্ছি চারিদিকে। এরপর প্যানকেকগুলো অল্প অল্প করে দিয়ে দিব। আমি একসাথে প্রায় 4টার মতো প্যানকেক দিয়ে দিব। এভাবে একসাথে 4-5টা করে প্যানকেক দিয়ে দিলে হাতে অনেক সময় বেঁচে যায়, জিনিসটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আর একটা করে দিলে অনেক টাইম লাগে। চারটা প্যানকেক আমি দিয়ে দিয়েছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়েছি। একটা করে প্যানকেক আমি তুলে নিব, উল্টিয়ে নিব। খুব সাবধানে উল্টিয়ে নিতে হবে।
প্যানকেকগুলো হয়ে গিয়েছে, আমি এগুলো তুলে নিচ্ছি। এখন আবারও একটু তেল দিয়ে নিচ্ছি। আবারও তেলগুলো ব্রাশ করে ঠিক আগের মতো করে আবারও কিছু প্যানকেক দিয়ে নিব। আমি অফ ক্যামেরায় কিছু প্যানকেক তৈরি করে নিয়েছি, আর সবার লাস্টে এই দুইটা প্যানকেক তৈরি করে নিয়েছি। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে প্যানকেকগুলো বানিয়ে নিতে হবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাসায় ছোট বাচ্চা থাকলে কিন্তু এই প্যানকেকের রেসিপিটা বেশ পছন্দ করবে। বাসায় অবশ্যই একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।